প্রিয় কুড়িগ্রামবাসী, আমি আহমেদ সাজু কখনো নদী ভাঙন প্রতিরোধ নিয়ে কথা বলি, কখনো রৌমারি টু চিলমারি সেতু নিয়ে কথা বলি, কখনো ঢাকা থেকে রৌমারি সরাসরি রেল যোগাযোগ নিয়ে কথা বলি, ফোরলেন রাস্তা নিয়ে কথা বলি, কখনো চিলমারি রাজীবপুর উলিপুর এই অংশটুকু নিয়ে আলাদা জেলা নিয়ে কথা বলি, কখনো সীমান্ত এলাকা নিয়ে নিরাপত্তা নিয়ে কথা বলি, কখনো কুড়িগ্রামের মানুষের দারিদ্র্য বিমোচনের জন্য কর্মসংস্থান নিয়ে কথা বলি, কখনো কুড়িগ্রামের মানুষকে সঠিক ব্যক্তিকে ভোট দেওয়া নিয়ে কথা বলি, সঠিক নেতা নির্বাচন নিয়ে কথা বলি। এর জন্য কিছু সংখ্যক মানুষ আমাকে বলে যে পাগল হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। আমার এই দু চোখে দেখেছি নদী ভাঙনের সে ভয়াল থাবা। আমার এই দু চোখে দেখেছি অভাব, অনটন, দারিদ্রতার কষাঘাত। আমার মুখ দিয়ে ওই সাহিত্য রচনা হয় না। আমার মুখ দিয়ে, চোখ দিয়ে বিপ্লবী আগুন ঝরে। আমি বঞ্চিত মানুষের পক্ষে কথা বলা মানুষ, আমি নির্যাতিত মানুষের পক্ষে কথা বলা মানুষ, আমি অবহেলিত মানুষের পক্ষে কথা বলা মানুষ, আমি কুড়িগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কথা বলা মানুষ। প্রিয় কুড়িগ্রামবাসী, কষ্টটা ভিতর থেকে ফিল করতে পারি, যেহেতু আমার নিজের বাড়িও ভেঙেছিল ব্রহ্মপুত্র নদে। আমাদের নেতা নেত্রীরা আপনাদের কয়জনের বাড়িঘর ভেঙে নিয়ে গেছে, এ কারণে আপনারা ফিল করতে পারেন না, এ কারণে আপনারা সংসদ কাঁপাতে পারেন না। আপনাদের ওই মিউ মিউ কথা বলে হবে না, আপনাদের বজ্র কণ্ঠে আওয়াজ তুলতে হবে, নিজেদের অধিকার আদায় করে নিতে হবে। কুড়িগ্রামের সমস্ত জনগণকে আপনাদের একত্রিত করে ন্যায্য অধিকার, ন্যায্য পাওনা আদায় করে নিতে হবে। প্রিয় কুড়িগ্রামবাসী, নেতা হতে আসিনি, নেতৃত্ব দিতে আসিনি, কিন্তু কুড়িগ্রামের মানুষের কষ্ট ফিল করতে এসেছি, তাদের পক্ষে দুটো কথা বলতে এসেছি, কোনো স্বার্থ নিয়ে আসিনি। প্রিয় কুড়িগ্রামবাসী, আমরা নির্যাতিত, আমরা বারবার নেতৃত্ব নির্বাচন করার জন্য আমরা ব্যর্থ হই। যাদেরকে নির্বাচিত করি তারা আমাদের করে কিছুই করে দিতে পারে না। কেন, কোথায় সমস্যা আমাদের? তাদের বলতে হবে কুড়িগ্রামের মানুষের কোথায় সমস্যা। আমরা বাংলাদেশের সরকারকে ভ্যাট দেই, ট্যাক্স দেই, জমির খাজনা দেই, সব কিছু দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কষ্টের সময়, আমাদের অভাবের সময়, আমাদের নদী ভাঙনের সময় বাংলাদেশ সরকার কেন ভূমিকা পালন করবে না? জেলা শহর কুড়িগ্রামে যেতে একজন মানুষের যে কোনো কাজ নিয়ে যেতে তাদের দুদিন সময় লাগে। 2026 সাল এটা। ডিস্ট্রিক্ট শহরে কাজ করতে গিয়ে যদি মানুষের দুদিন সময় লাগে, তাহলে সেই এলাকার উন্নয়ন হবে কি করে? চেয়েছি রৌমারি টু রাজীবপুর একটি, রৌমারি টু চিলমারি সেতু দেওয়া হোক। যদি সেতু না দিতে পারেন তাহলে রৌমারি রাজীবপুরের অংশটাকে আলাদা জেলা করে দেওয়া হোক। কারণ আমরা ডিস্ট্রিক্ট শহরে অফিসিয়াল কাজ করতে গিয়ে আমাদের দুদিন সময় লেগে যায়, তাহলে আমাদের উন্নয়নটা হবে কখন? প্রিয় কুড়িগ্রামবাসী, যদি আপনারা আমার কথায় একমত পোষণ করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে, প্রচুর শেয়ার করুন। কথা বলে যাব, থামানো সম্ভব না। যে পর্যন্ত কুড়িগ্রামের মানুষের পরিবর্তন না আসবে সে পর্যন্ত আহমেদ সাজুকে থামানো সম্ভব না, কোনোভাবেই না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।